জামাত ইসলামকে আমি কোনো রাজনৈতিক দল মনে করি না। আমার কাছে মনে হয়েছে যে একটা উল্লেখযোগ্য সংখ্যক মানুষ ঐক্যবদ্ধ হয়ে ব্যক্তি স্বার্থ এবং সামষ্টিক স্বার্থ মানে গোষ্ঠীগত স্বার্থ এবং তাদের ব্যক্তি ক্ষমতায়ন এবং গোষ্ঠীগত ক্ষমতায়নের জন্য তৎপর থেকে মানুষকে বিভ্রান্ত করে রাজনীতি করে। রাজনৈতিক দলের প্রধান বৈশিষ্ট্য হচ্ছে তার সব কিছু জনগণের জন্য উন্মুক্ত থাকবে, জনগণ তার বিচার করবে। জামায়াত ইসলামের দেশের জন্য করণীয় কি অথবা অতীতে করেছেন কি সেটা অস্পষ্ট। 47 থেকে বর্তমান পর্যন্ত তারা ক্ষমা চেয়েছেন। আপনি আমার একটা কথার উত্তর দিবেন, 47 থেকে বর্তমান পর্যন্ত সব কর্মের যাদের ক্ষমা চাইতে হয় তারা রাজনীতি অধিকার রাখেন কিনা, আর কোন কর্ম নিয়ে রাজনীতি করবেন, আর কোন কর্ম নিয়ে মানুষের সমর্থন চাইবেন? আপনার জীবনের সব কর্মের জন্য যদি ক্ষমা চাইতে হয় তার মানে কি সারা জীবন অপরাধ করেছেন, অন্যায় করেছেন, আপনি নিজেই তা উপলব্ধি করছেন, তো তখন আর আপনার রাজনীতি কোথায়? আর তখন আপনি রাজনীতি যে করবেন, ভোট যে পাবেন, জনগণের যে আস্থা অর্জন করবেন, সে সুযোগ কোথায়? যে কাজের জন্য ক্ষমা চাইতে হয় এবং প্রথম থেকে শেষ পর্যন্তই ক্ষমা চাইতে হয়। তার মানে হচ্ছে যে জামাত ইসলামকে আমি কোনো রাজনৈতিক দল মনে করছি না, জনগণও মনে করে না। তারা মনে করে ওই যে বললাম একটা গোষ্ঠীগত স্বার্থ উদ্ধারের বিপুল সংখ্যক মানুষ ঐক্যবদ্ধ হয়ে শ্রেণীভুক্ত হয়ে মানুষকে বিভ্রান্ত করে ক্ষমতার অংশ হতে চাইছেন, অথবা ধরেন সুযোগ সুবিধা ব্যবসা বাণিজ্যর নিয়ন্ত্রণ করতে চাইছেন এবং করেনও তারা তা। ভাই, এলাকার নাগরিক সুবিধা নিয়ে সর্বশেষ প্রশ্ন করতে চাই। আমি নিজেও এই এলাকার ভোটার। তো আমরা দেখতে পেয়েছি যে হাজারীবাগটা পরিকল্পিত না, এখানকার রাস্তাঘাট খুবই সরু বা একটা বাড়ির উপর আরেকটা বাড়ি উঠে যাচ্ছে এবং এখানকার নাগরিক সুবিধা বলতে একবারেই নেই। গ্যাস, পানি, বিদ্যুতের প্রচণ্ড সমস্যা। তা আপনি যদি নির্বাচিত হয়ে আসেন এটা কীভাবে অ্যাড্রেস করবেন? না, সেবা খাতগুলি ফাংশন করছে না, এটা আমি চিহ্নিত করেছি। বিশেষ করে সিটি কর্পোরেশন, ওয়াসা, ডেসা, তিতাস, এদের কার্যক্রম আরও এখানে বৃদ্ধি করতে হবে, আরও বেশি তাদেরকে মনোযোগী হতে হবে, তৎপর হতে হবে। তারপরও কিছু সমস্যা আছে, এই এলাকার ধারণ ক্ষমতার চেয়ে অনেক বেশি মানুষ বসবাস করে। নাগরিক সুবিধাগুলি রাষ্ট্র কর্তৃক প্রতিষ্ঠিত হয় নাই, কিন্তু জনগণ নিজের মতো করে বসবাস শুরু করেছে। আমাদের দেশের নগরায়নের সবচেয়ে বড় সমস্যাটা হচ্ছে নগরায়নটা রাষ্ট্র কর্তৃক মনিটরিং করা হয় না। মানুষ স্বেচ্ছায় তার নগর, তার বাড়ি, তার জিনিস তার মতো করে তৈরি করে। সেখানে বৃহত্তর স্বার্থ রক্ষা হয় না, ব্যক্তি গোষ্ঠী বা ক্ষুদ্র স্বার্থ রক্ষা হয়। এটা করতে গিয়ে একটা জরাজন্য পরিবেশ তৈরি হয়েছে। এখন এটা তো দিনের মধ্যে আপনি এটা ভ্যানিশও করতে পারবেন না, আবার ধরেন রাতারাতি একেবারে বসবাস উপযোগী করতে পারবেন না। যতটুকু সুবিধা ইনশিওর করা যায় সেখানে তৎপর থেকে সর্বাধিক সুবিধাটা নিশ্চিত করতে হবে। আমি প্রতিনিধি হলে সে ব্যাপারে আমি সজাগ থাকবো, সক্রিয় থাকবো এবং অঙ্গীকারাবদ্ধ থাকবো। বিএনপি চেয়ারম্যান মহোদয়ের কাছে আপনি স্পেশালিভাবে হাজারীবাগ বা ধানমন্ডিবাসীর জন্য কিছু চেয়েছেন কিনা এখন পর্যন্ত? না, সে চাওয়ার এখনো সুযোগ হয়নি। তিনি ভোট চাওয়ার বলছেন, মানুষের সমস্যাগুলি চিহ্নিত করতে বলছেন, ধারণ করতে বলছেন। আমার চিহ্নিত আর ধারণ করাটা হয়েছে কারণ আমি এই এলাকারই বাসিন্দা, আমি জ্ঞাত আছি। ডেফিনেটলি বিএনপি সরকার গঠন করলে অগ্রাধিকার ভিত্তিতে বর্তমান বিএনপির চেয়ারম্যান জননেতা তারেক রহমানের দৃষ্টি আকর্ষণ করে, অথবা তিনি সরকার গঠন করলে ওই সরকারের সর্বাধিক তৎপর এই এলাকার মানুষের সুবিধাগুলি নিশ্চিত করবার জন্য থাকবে, সে ব্যাপারে আমার জোরালো ভূমিকা থাকবে।